এভরিওয়ান, আমি শানাই মাহবুব আবারও আসলাম রেড মিউজিকের আড্ডায় তোমাদের কাছে নতুন একটা মিউজিক ভিডিও নিয়ে। সো দেখা হচ্ছে। আসলে সাইবার সিকিউরিটিতে আমাকে নেওয়ার কারণ হচ্ছে যে আমি অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো যে ওনারা সেফ ইন্টারনেট বা সেফ দ্য ইন্টারনেট এরকম একটা নতুন ক্যাম্পেইন করছে, এবং সেটার জন্য হচ্ছে আমাকে নেওয়ার বেসিক্যালি কারণটা হচ্ছে যে মানে আমার কিছু ভিডিও বা ছবি আমার পেজে ছিল, আমার ইনস্টাগ্রামে ছিল, যেগুলো অ্যাকচুয়ালি 18+দের জন্য, মানে আন্ডার 18 বিভিন্ন ধরনের শিশু কিশোর বা উঠতি যুবক যুবতী আছে যাদের জন্য এগুলো হার্ম ক্রিয়েট করতে পারে। স্কুল কলেজ গোয়িং যেগুলো বাচ্চা আছে বা যেগুলো স্টুডেন্ট ভাই বোনের আছে আমাদের, তাদের জন্য এটা একটা হুমকি হতে পারে, বা বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তাদের জন্য এটা একটা হুমকি হতে পারে। তারা হয়তো এটা নিয়ে অনেক কিছু নেগেটিভ ট্রোল বা যেটা হচ্ছিল এগুলো নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে আমি কখনোই কোনো আর্থিক সাহায্য সহযোগিতা নিজের জন্য বা কাউকে ভায়োলেট করার জন্য, কোনো একটা ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য এগুলো করিনি। আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমি চিন্তা করতাম যে আই এম ফ্রি, লাইফ ইজ ফ্রি, সো আমার ফ্রিডম আমার কাছে। বাট আমি আসলে আমার বোঝার যে জায়গায় ভুলটা ছিল সেটা হচ্ছে যে আমার ফেসবুকটা শুধুমাত্র 18+এর জন্য না, এখানে সর্বসাধারণ মানুষ আমাকে দেখছে, বাচ্চারা দেখছে। সো আমার মনে হয় যে আমার সতর্ক হওয়া উচিত ছিল। জাস্ট এটাই তারা আমাকে অসম্ভব সুন্দরভাবে সাইবার ইউনিট আমাকে বুঝিয়ে বলেছে। থ্যাঙ্কস টু সাইবার সিকিউরিটি আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি। আসলে লাইভে এসে ক্ষমা চাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমি যেই চিন্তা ভাবনা থেকে আমার পিকচারগুলো দিয়েছি, বিকজ আমি চিন্তা করেছিলাম যে আমি ফ্রি অ্যান্ড আমি ফ্রিলি চলতে পারি, বলতে পারি, সো আমি যে কোনো কাজই করতে পারি। বাট আমার মাথায় এটা ছিল না যে আমার করা একটা কাজের ইফেক্ট আরেকজনের উপরে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো ওই চিন্তাটা যখন আমার মাথায় এলো যে আসলে আমার এই ছবিটা সর্বসাধারণ কোন অ্যাঙ্গেলে দেখছে, একটা স্কুল কলেজ গোয়িং বাচ্চা আমার ছবিটা দেখছে এবং উল্টাপাল্টা দিয়ে চিন্তা করছে, সো এটা অবশ্যই আমার ভুল ছিল, কারণ আমি ওটা চিন্তা করি না, আমার মাথায় আসেনি। যখন আমাকে সাইবার থেকে বললো যে তুমি কি তোমার দেশের ক্ষতি চাও বা তোমার দেশ ক্ষতিগ্রস্ত হোক এরকম কিছু চাও না, কখনোই না। শানাই কখনো দেশের ক্ষতি হোক এরকম কিছু করতেই পারে না, এটা আমার দ্বারা অ্যাটলিস্ট হবে না। সো দ্যাটস ওয়াই অ্যাপোলোজাইজ করেছি, দ্যাটস ওয়াই অ্যাপোলজি চেয়েছি যে আসলে আমার ভুল হয়েছে, যে আসলে আমি যে চিন্তা ভাবনা থেকে ছবিগুলো দিয়েছি এটা মানুষ মিসগাইড করেছে, মিসআন্ডারস্টুড হয়েছে আমার কাছ থেকে, যে তারা অন্য কিছু চিন্তা করেছে। বাট আমি অন্য কিছু মিন করে কখনোই করিনি, যেটার ইম্প্যাক্ট বাচ্চাদের উপরে, সর্বসাধারণের উপরে একটু নেগেটিভ করেছে। আমি এটা আমার এই ভুলটা বুঝতে পারার ফলে আমি অ্যাপোলোজাইজ করেছি। বাট সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে কিছু কিছু নিউজ এবং বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলো বা লিডিং জার্নালগুলো, অনলাইনগুলো এই নিউজটাকে যেভাবে ছেপেছে সেটা সত্যি দুঃখজনক। আমি আসলে এ ব্যাপারে বলতে চাই যে এই যে গ্রেফতার করলো, কিছু কিছু নিউজে দেখছি রিমান্ডে নিল, এগুলো আসলে কেন করেছেন? আই হ্যাভ এ সোশ্যাল লাইফ, আমারও একটা সামাজিক জীবন আছে, আমার বাবা মাকে মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করছে। সো আসলে এটাই দুঃখ, মানে কষ্ট এটাই লেগেছে যে মানুষ উল্টাপাল্টা নিউজ করছে কিছু কিছু সাংবাদিক, সো এটাই খারাপ লেগেছে আসলে। বড়লোকের মাইয়া আমার ফার্স্ট মিউজিক ভিডিও, যেটা আসলে পাবলিশড হয়েছে, রিলিজড হয়েছে। সো এটা নিয়ে যদি বলতে বলা হয়, এত সুন্দর ওয়েল ফার্নাইজড একটা সামাজিক মিউজিক ভিডিও নিয়েও যারা আসলে এরকম ট্রল করছে, এবং আমার জানা মতে যে 300+ রোস্টিং ভিডিও হয়েছে এটা নিয়ে, যেটা বাংলাদেশে মেবি মানে খুবই টাফ অ্যান্ড রেয়ার যে এতগুলো রোস্টিং ভিডিও 300+, ও মাই গড। সো এই টাইপের রোস্টিং যদি একটা সামাজিক মিউজিক ভিডিও, একটা সুন্দর ফার্নাইজড মিউজিক ভিডিও নিয়েও করা হয়, তার মানে বুঝতেই হবে যে দে আর জেলাস, নাথিং এলস। তারা জেলাস, তারা এই ব্যাপারগুলো নিয়ে অসম্ভব পর্যায়ের জেলাস। তারা আসলে কি বলবো, আঙ্গুর ফল টক, গ্র্যাপস আর সাওয়ার, তোমাকে পাই না তাই তুমি খারাপ, আঙ্গুর খেতে পারি না তাই আঙ্গুর ফল টক, এরকমই আর কিছুই না। যারা ট্রোল করছে বা রোস্টিং করছে তাদেরকে যদি আসতে বলা হয় যে তোমরা এসে মিউজিক ভিডিও করে দেবে, তারা দৌড় দিয়ে লাইনে সবার আগে এসে দাঁড়াবে। সো এরকম কিছু হিপোক্রেট মানুষ সবসময় চারপাশে থাকবে, আর আমি আসলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমি আসলে এত মানুষকে বদার করি না, এত মানুষকে কেয়ারও করি। বড় লোকের মাইয়ারে তুই ধনির ললনা,
ভালোবাসার নামে রে তুই করলি ছলনা মন ভাঙার বিচার একদিন করবে রে আল্লাহ সময় থাকতে মাইয়া রে তুই ভালা হইয়া যা রা 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 প্রেমের নেশায় গানটি সম্পর্কে যদি বলতে হয় যে খুবই সুন্দর একটা গানের নাম, বুঝতে পারছেন, প্রেমের নেশায় ভীষণ সুন্দর একটা টাইটেল দিয়েছে। গানটি লিখেছেন রেইন মিউজিকের কর্ণধার সোহেল মাসুদ ভাইয়া। ভীষণ সুন্দর লিরিক্স, একদম মনকে ছুঁয়ে যাওয়ার মতো। দেখা যাবে যে যাদের হার্ট ব্রেক হয়েছে বা যারা নতুন প্রেমে পড়ছে, দুটোর মধ্যে একটা কম্বিনেশন আছে। ভীষণ 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 সুন্দর লিরিক্স অ্যান্ড সুর ও সঙ্গীত দিয়েছে রেজওয়ান শেখ। ভীষণ সুন্দর একটা সঙ্গীত, একটা টিউন, আমার খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। ইচ্ছে করে ঘুরি হয়ে তোর আকাশে উড়ি। গানটি তে কণ্ঠ দিয়েছেন, মানে যিনি সিঙ্গার তিনি আর কেউ নন, মানে কি বলবো, মাল্টিপল ওয়ান অ্যান্ড ওয়ানলি সিঙ্গার স্ম্যাক আজাদ, স্ম্যাক ভাইয়া। ভীষণ সুন্দর একটা গান। আমি আসলে নিজেরটা, অনেকেই বলবো যে নিজেরটা বাড়িয়ে বাড়িয়ে বলছে বা এরকম কিছু, আপনারা গানটা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন কেউ যদি মানে সিরিয়াস প্রেমে একটা ধাক্কা খায় বা কারোর সাথে যদি সিরিয়াস একটা প্রেম হয়, সো তার মনের ফিলিংস গুলো এই গানটাতে উঠে এসেছে। তোকে ঘিরে সকল চাওয়া কাটে প্রতিদিন, তোর প্রেমেতে বিলীন হই আমি নিশিদিন। গানটির স্টোরি বোর্ড অ্যান্ড ডিরেকশনে ছিলেন দি সিঙ্গার স্ম্যাক আজাদ ভাইয়া। অ্যান্ড আমার মনে হয় যে শুরুতে যেটা বলছিলাম যে হয়তো অনেকের মনে হতে পারে হ্যাঁ নিজের গান বাড়িয়ে বাড়িয়ে তো বলবে, আসলে এরকম বাড়ানোর কিছু নেই। আপনারা গানটা মনোযোগ দিয়ে শুনুন, দেখুন, তারপরে বলুন। এটা একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, মানে হৃদয়ের যে হৃৎপিণ্ডের যে শিরা উপশিরাগুলো আছে এগুলো দিয়ে ঢোকার মতো একটা গান। প্রেমের নেশায় গানটার শুটিং সম্পর্কে যদি বলতে পারি, যে শুটিং আসলে অনেক বেশি ফান হয়েছে বিকজ অফ শুটিং ইউনিটটা এত বেশি কি বলবো, মানে রিলেটিভের মতো ছিল, মনে হচ্ছিল না আমার কেউ অপরিচিত, এত ফ্রেন্ডলি ছিল। বিশেষ করে আমাদের ডিরেক্টর সম্পর্কে বলতে হয় যে আমাদের ডিরেক্টর স্ম্যাক আজাদ ভাইয়া খুবই ফ্রেন্ডলি এবং প্রত্যেকটা সিকোয়েন্স আমাকে শুরুর আগে দেখা যায় না, মানে অনেকেই বুঝে যায় যাও শর্টটা দাও, উনি আসলে এরকম না, উনি নিজে ওটা করে দেখিয়ে দিয়েছেন আমাকে, যাও এভাবে যাও, এটা করো সেটা করো। সো আসলে এই ব্যাপারগুলো, যে ছোট 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 ব্যাপারগুলো আসলে আমাদের শুটিং এ অনেক বেশি ইফেক্ট ফেলেছে এবং সেটারই একটা রূপ, সেটারই একটা ভাবমূর্তি আসলে প্রেমের নেশায়। বিয়ে নিয়ে আসলে কোন ইন্টারভিউতে কি দেখেছেন আমি জানি না। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সো ওখানে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি আসলে কিরকম মানুষকে বিয়ে করতে চাও। সো আমার একটা ডিজায়ার হতেই পারে যে আমি তো আসলে সালমান খানকেও বিয়ে করতে চাইতে পারি, আমি তো শাহরুখ খানকেও বিয়ে করতে চাইতে পারি, এটা চাওয়ার মধ্যে কারো দোষ নাই, ভুল নাই। সো ওরকমই একটা জোক করে আমি আসলে বলেছিলাম। বাট আমি এখন যে সত্য ব্যাপারটা বলছি সেটা হচ্ছে বিয়ে নিয়ে আমার চিন্তা ভাবনা আসলে এখন নাই। বাট বিয়ে যদি করতে হয় আমার ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই থাকবে বিজনেসম্যান। আমি ছোটবেলা থেকে বিজনেসম্যানদেরকে অনেক অনেক বেশি লাইক করি। আর সেকেন্ড অপশনে অবশ্যই ডিফেন্সের লোক থাকবে। এই দুটো অপশনকে আমি অবশ্যই বেশি প্রায়োরিটি দিব। ওকে, অ্যাট লাস্ট এটা বলতে চাই যে প্রেমের নেশায় খুব সুন্দর একটি গান। আর আসলে ফার্স্ট গানটি এত সুন্দর সামাজিক, যেমন মানে বড়লোকের মায়া গানটা অনেক বেশি সামাজিক ছিল, তারপরেও আসলে এটাতে যে পরিমাণ ডিসলাইক বা এগুলো হয়েছে, সো আমি আসলে একরকম ভাবে প্রিপেয়ার যে এটাতে এরকম হতে পারে। সো এটাতে যদি ওরকম নাই হয় তাহলে আমি চিন্তা করে নিব যে আসলে এই গানটা মানুষের মনে নাড়া দেয়নি, কারণ সমালোচনা তাকে নিয়েই হয় যে আলোচনায় থাকে, যার প্রতি মানুষের আকর্ষণ আছে। নিশ্চয়ই অজানা মেয়েকে নিয়ে, একটা অজানা মডেল যাকে কেউ চেনে না, তাকে নিয়ে কোনো সমালোচনা হবে না। সো আমি আসলে এটাকে খুবই পজিটিভলি দেখছি। সমালোচনা ব্যাপারটি খুবই পজিটিভ একটা দিক, মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যে তার আলোচনায় আছে, যে তার মনের কেন্দ্রবিন্দুতে সবসময় বেল আইকন মারছে। সো এরকম একটা ব্যাপার আছে। সো আমি আসলে প্রেমের নেশায় গানটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। লেটস সি
what happened and অবশ্যই আপনারা রেইন মিউজিকে চোখ রাখুন, খুব শীঘ্রই গানটি আসছে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সাথে যে বেল আইকনটি আছে ওখানে একটা টাং করে ঘন্টি দেন এবং সেখানে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।